এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাকে ঘিরে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ঘিরে কিন্তু ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছে, তেমনটাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলতে থাকেন, তিনি বলেন যে আমিও আন্দোলন থেকে উঠে এসেছি, তাই আন্দোলনের ব্যথা আমি বুঝি। আমি এমন কোনো পদক্ষেপ নেব না যাতে তাদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারদের পুনরায় কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বারংবারই বলছেন যে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান তিনি করবেন, তিনি একটু সময় চাইছেন, এরকম একাধিক মন্তব্য এবং প্রতিশ্রুতিও কিন্তু তিনি দিয়ে এসেছেন সেই ধর্ণা মঞ্চ থেকে, যে তিনি যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের মাথা খুঁজে বার করবেন এবং দোষীদের পর্যাপ্ত শাস্তিও দেবেন। তিনি আরো কি বললেন শুনুন তার কথা। তারা এসছে প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের বসে যদি নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আমি কোনো অ্যাকশন নেব, পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডক্টরের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, চেঞ্জ করতে পারে না। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনাদের ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি, আপনাদের একজন সহযোদ্ধা তখন মনে রাখবেন যে আমি আপনাদের এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো। এমনিতে বিনা কারণে সাজা দেওয়া যায় না, তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক।
আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা মনে করেন আমি আপনার পক্ষে বিরোধ করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 দিন অনুষ্ঠান করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। এবং আলোচনায় কি বসবেন দিদি? আলোচনায় কি